গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল মমতা সরকার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে সকাল সকাল চলে আসলাম জামা কাপড় মেলতে। কারণ আমার কি বলো তো, মানে সকালবেলা না এই জামা কাপড় মানে ভিজা জামা কাপড় ঘরে মানে জমিয়ে রাখাটা মানে একদমই মানে কেমন শরীরটার মধ্যে জ্বালা জ্বালা করে, মনে হয় এই ভিজা কাপড়গুলো কখন শুকাতে দিয়ে আসবো বাইরে, তারপরে একটু শান্তি। তো যার জন্য সকালে শুধু চাটা বানিয়ে এখন আমি স্নানে মানে চাও খাইনি, শুধু চাই বরই বানিয়েছে, কারণ আজকে শনিবার। আমি এদিক দিয়ে কাজ করলাম আর ওদিক দিয়ে বর চা বানিয়ে মেয়েকে ম্যাগি বানিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম রেডি করে। তো চাটা আর ম্যাগিটা আমার বরই আজকে বানিয়েছে। তো বানিয়ে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, টোটোতে চলে গেল আর বড় মাঠে চলে গেল। আর আমি আগে ভাবলাম যে জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি, তারপরে বাকি কাজগুলো করব। তো এই জন্যে কালকের ওই ভিজা জামা কাপড়গুলো, কালকে তো শুকায়নি জামা কাপড়গুলো, আধা ভেজা রয়ে গেছে। তো এগুলোকেই শুকাতে দিতে আসলাম। তো জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে বাড়িতে গিয়ে প্রথমে ভাবছি ঘরটা গুছাবো। ঘরটা গুছিয়ে প্রথমে ঘর গুছাবো না, আগে চাটা খেয়ে নেব। কারণ অনেক বেলা হয়ে গেছে, 10:30 প্রায় বেজে গেছে, এখন অবধি চাই খাইনি। তো ভাবছি আগে চাটা খাবো, তারপরে ঘরটা গুছিয়ে নেব। তো আমার জামা প্রায় মেলা হয়ে গেছে, আর 3-4টে প্যান্ট আছে বরে, এগুলো শুকিয়ে দিয়ে বাড়িতে চলে যাবো। একদম হাঁপিয়ে গেছি, দেখো দইটা অনেক উঁচুতে। আর এদিকে একটু দূরে, বাড়িতে তো একদমই শুকায় না, বাড়িতে যেগুলো একদম শুকিয়ে গেছে হালকা ভিজা ওগুলো দিয়ে আসলাম। আর এগুলো তো অর্ধেকই ভেজা বলতে পারো, অর্ধেকটা শুকিয়েছে অর্ধেকটা ভিজায় আছে, এদিকে দিয়ে গেলাম। আর ননাস যখন এসেছিলো, ননাস এসে এই দড়িগুলো বেঁধে দিয়ে গেছে আমাদের, তো সেই দড়িগুলোই বাঁধা আছে আর এখানেই শুকাতে দিলাম। ননাস এখানে এসে জামা কাপড় শুকাতে দেয়, তো আমরাও এখানেই শুকাতে দিই। তো দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন যাওয়া যাক বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আগে চা খাই, তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করবো, ঠিক আছে? তো চলো বাড়িতে। আর বাড়িতে তোমাদেরকে এর আগেও বলেছি, বাড়িতে আমি সেরকম মানে সচরাচর আমি সবার সামনে ভিডিও করতে পারি না, কারণ আমার ফ্যামিলির লোক টোটালি আলাদা। মানে বাইরে তো ভিডিও করি না, যতটুকু ব্লগই করি আর শর্টস ভিডিওই করি, মানে সম্পূর্ণটা ঘরের ভেতরেই করি, ঠিক আছে? এরা হয়তো অন্যরকম নেয় ভিডিও জিনিসটা, যে হয়তো ভিডিও করে এরা খারাপ বলে, অনেকে অনেক রকম সমালোচনা করে, ঠিক আছে, আমার বাড়ির লোকেরা। তো আমি নাম ধরে কাউকে বলছি না, তো যাই হোক, যার মনে যা। তো ওরা কী বলে বলুক, আমার কোনো ব্যাপার না, ওরা যত বলবে আমি তত বেশি ভিডিও করব, ঠিক আছে? তোমাদেরকে বলে দিলাম। তো ওর মতো বলতে থাকুক আর আমার মতো আমি ভিডিও করতেই থাকবো। তো যাই হোক, ওর সম্মান নেই বলে তো আমার সম্মান বলতে কিছু আছে, তাই না? তো এই জন্য ওদের সামনে আমি চাই না, মানে নিজেরই খারাপ লাগে যখন মুখের সামনে কিছু বলে না। এর জন্য ভাবছি যে না, ওদেরকে দেখিয়ে ভিডিও করার কোনো প্রশ্ন ওঠে না। আমার এটা স্বপ্ন, তো আমি স্বপ্নটা পূরণ আমি ঘর থেকেও করতে পারি, ঠিক আছে? তো চলো আমি তোমাদের সঙ্গে আবার ঘরে গিয়ে কথা বলছি। তো রান্না তো ওদিকে দেখো বসিয়ে দিয়েছি, হয়েও গেছে প্রায়, দেখতে পাচ্ছ। আর প্রচণ্ড কাশি উঠছে। ভাত তো হয়ে গেছে, সবজিটা প্রায় হওয়ার দিকে আর কি, শুধু এক সবজি করবো এখন। আর যেহেতু ঘরে সেরকম সবজিও নেই, শুধু সোয়াবিন করবো আজকে নিরামিষ, আর কালকে বাটা আছে, ওটা দেখিয়ে নেব। আর এখন সবজিটা নামিয়ে আমি স্নান করতে যাব, স্নান করে এসে পূজা দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা দেখো, স্নান করতে যাওয়ার আগে ভাবলাম যে যেহেতু যে আমাদের বাগানের সাইডে ফুল গাছ আছে, ওই এক পাশের বাড়ি দিয়ে লাগায়, তো সেখান থেকে আমি ফুল নেই, ওই হচ্ছে এই যেদিকে ভেতরটাতে, ঠিক আছে, কটা ফুল গাছ আছে, তো ওখান থেকে আমি ফুল নেই। তো ভাবলাম আগে ফুল কটা নিয়ে যাই, নিয়ে তারপর রেখে দিই, তারপরে পূজা যেহেতু নিতে আসলাম। আর ভাবলাম যে পাশেই তো আবার জামা কাপড় মেলতে দিয়েছি, তো জামা কাপড় একটু উল্টে দিয়ে যায়, তাহলে তাড়াতাড়ি শুকাবে। তো সঙ্গে থেকো, জামা কাপড়গুলো উল্টে দিই। আর কি বলো তো, ওই মাঠে ঘাটে আর হচ্ছে ঘরের ভিতরে, এই হচ্ছে আমার ভিডিও করার কাহিনী।
মানে ভাবি কি বলো তো, যে একবার ভিডিও করা ছেড়েই দেই। কারণ এইভাবে লুকিয়ে চুরিয়ে কি ভিডিও করা যায় বলো তো, তোমরাই বলো তো। কারণ সবসময় না ভালো লাগে না ব্লগ করতে গেলে। মোটামুটি বাড়ির সম্পূর্ণ মানে এটা যদি দেখানো যায়, মানে ভেতরটা, ধরো বাইরে একটা কিছু কাজ করলাম, একটু জল আনতে গেলাম কলে, ওই ভিডিওটা আমার অফ করে রেখে তারপরে যেতে হয়। মানে ভালো, নিজেরই ভালো লাগে না। আর হয়তো যখন ওই মাঠে যাই একটু, মানে বরের ওখানে, মানে মাঠে যাই কাজ করার জন্য, বর কাজ করে ওখানে গিয়ে ভাত দিতে যাই, তখন হয়তো একটু লুকিয়ে চুরিয়ে করি। সেখানে কোনো মানে লুকানোর জন্য ব্যাপার নাই, কারণ বর সবটাই জানে, বর আমার সাপোর্টে আছে, বর চায় আমি ভিডিও করি, ঠিক আছে। তো ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে বাড়ির লোকদেরকে নিয়ে। বাড়িতে কোনো ভিডিও করতে হবে। এই যে এখন বাড়ি থেকে বের হলাম, অর্ধেকটা মানে পথ আসার পরে ভিডিওটা স্টার্ট করলাম। আর আবার যদি কাউকে দেখি আবার স্টপ করে দিই। গ্রামের এই হচ্ছে একটা মানে খারাপ নেগেটিভ চিন্তাভাবনা। মানে গ্রামের লোকেরা কি বুঝে বুঝি না, মানে এদেরকে কি করে বুঝাবো তুমি। আমি যদি একটা ভালো কিছু বুঝাতে যাই, ওরা ভাবে কি যে নেট দুনিয়ায় গেলেই হয়তো সবাই খারাপ হয়ে যায়, কিন্তু আমি মনে করি সেটা না। আমার অনেকে আছে ফেসবুকে স্টোরিতে স্টোরি লাগায়, ঠিক আছে, ফেসবুক ছবি পোস্ট করে, তো এইটাও তো একটা খারাপ দিক, তাই না? এইটাও কিন্তু অনেকে বউরাও করে, মেয়েরাও করে। তো আমি যদি বলি সেদিকটাও খারাপ। আর সবাই যে নেট দুনিয়ায় গেলে সবাই যে খারাপ হবে এটা না। আর ভিডিওর মধ্যে কি সেরকম, আমি তো সেরকম খারাপ কিছু করি না, কিন্তু এটাই আমি বোঝাতে পারি না। তো এখন আমি বোঝাতে চাইও না। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যদি কোনো দিন মানে বড় একটা জায়গায় পৌঁছাতে পারি, আমি সেই দিনই মানে বুক উঁচু করে, মুখ উঁচু করে সবাইকে যাতে বলতে পারি যে আমি এখান থেকে 2টো টাকা হলেও তো ইনকাম করতে পারছি, তাই তো। টাকাটা আমাকে কেউ দিবে না, কিন্তু এই যে একটা অভাবে আছি এখন, কিন্তু আমাদের কেউ দেখছে না। তো আমি মনে করি যে 2 টাকা যদি ইনকাম করতে পারি এখান থেকে, তো সেখানে অসুবিধাটা কোথায়? তো আমার শাশুড়ি মা কিছুটা হলেও জানে, ঠিক আছে, ওনাকে বোঝানোর চেষ্টা করছে। আর আমার যে ভাগনা থাকে বাড়িতে, ও ভাগনাও জানে, ভাগনাও সাপোর্টে আছে, ভাগনাও অনেকটা বোঝে। আর বাদবাকি যারা আছে তারা একদমই আমার সাপোর্টে নেই, পারলে আরও অনেক ধরনের কথাবার্তা বলে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। মানে বাড়িতে আমি লুকিয়ে চুরে আর পারছি না ভিডিও করতে, মানে খুবই অসুবিধা হচ্ছে। তবুও মানে অনেক সময় ভাবি ছেড়ে দিব, কিন্তু বর বলে না, তুমি বাড়ি কতক্ষণ থাকো, মাঠে যাও, এদিক ওদিক যাও, তখন করবে। কে কী বললো সেটা নিয়ে যায় আসে না। বাড়ির যখন কেউ থাকবে তখন করার দরকার নেই। আর হয়তো যেহেতু মোবাইলে সবার, অনেকের মোবাইলেই যায়, হয়তো সবারই মোবাইল আছে, সবাই দেখে, ঠিক আছে, ওই জন্য আরও জ্বলে পড়ে মরে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না আমার কাছে। আর বর পুরোপুরি সাপোর্টে আছে। বর বলে আমি অনেক সময় বাদ দিতে চাইলেও বর বাদ দিতে দিবে না, ঠিক আছে। তো ওর সাপোর্টের জন্য, ওর কথা মতো আমি ভিডিও চালিয়ে যাব। সে মাঠে ঘাটে যেখানে করতে হয় করব। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, যাতে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারি। আমি সবাইকে মুখ করে, মানে বড় মুখে বড় গলা করে বলতে পারি যে না, আমি এখান থেকে হলেও কিছু টাকা ইনকাম করছি, বড় সাহায্য করতে চাই আমি, ঠিক আছে। এই জন্য তোমাদেরকে সবাইকে বলি, আমাকে একটু প্লিজ মানে সাপোর্ট করো, সব বন্ধুদেরকে আমার অনুরোধ। তো যাই হোক, এখানে আমি কাপড় মেলতে এসেছি। কাপড় মেলে গিয়ে বাড়িতে গিয়ে স্নান করব। আর এত ঠান্ডা পড়েছে, মানে ভয়ই লাগছে স্নান করতে, কিন্তু করতে হবে, পূজা দিতে হবে, মন্দির আছে। আর আমার মন্দিরে কেউ ঢুকবে না, ঠিক আছে। এটাও একটা নেগেটিভ চিন্তা ভাবনা মানুষের। জানি না ভগবান কি মানে পার্সোনাল হয় কারো, আমি মনে করি না, ঠিক আছে। ভগবান তো সবারই। তো যাই হোক, মানে মানুষ আমাকে পার্সোনালভাবে ভগবান মানে ভেবে নিয়েছে, মানে আমার মন্দিরে কেউ ঢুকবে না। একমাত্র শাশুড়ি অনেক সময় সন্ধ্যা দেয়, তো উনি তো প্রথম থেকে গোবিন্দর ভক্ত, তো উনি আমার মা রক্ষাকালীর ভেতরে পূজা দিতে চায় না, আর আমি সেরকমভাবে দিতে চাই না। তো সন্ধ্যা আমি অনেক সময় না থাকলে শাশুড়ি মা দেয় আর কি, বাদবাকি আর কেউ দেয় না। তো যাই হোক, আমি এখন গিয়ে পূজাটা দিব, স্নান করে পূজাটা দিয়ে আবার 2টোর দিকে লাইভে আসার কথা আছে। তো যাই হোক, 2টোর আগে যারা আমার ভিডিওটা, ও সরি, মানে 2টোর আগে তো আমি ভিডিও আপলোডই দিব না, ঠিক আছে, হয়তো 4টা 4:30টায় দিব। তো যাই হোক, যখন আমি লাইভটা ভিডিওতে ছাড়বো তখন তোমরা অবশ্যই দেখবে লাইভটা, ঠিক আছে, লাইক কমেন্ট করবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি বাড়িতে গিয়ে, আর তো এখন মানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে আর ভিডিও করতে পারবো না, কখন কি কে দেখে ফেলবে, আবার নানান কথা বলবে। এর জন্যই ভাবছি যাক এখান থেকে ভিডিওটা শেষ করি। আর তোমাদেরকে এই কথাগুলো বলার জন্য, যাই হোক, কথার মাঝখানে তোমাদের মানে সুবিধাটা, আমার ভিডিও নিয়ে কী সমস্যা এটা তোমাদেরকে জানিয়ে দিলাম কথার মাঝে, ঠিক আছে। তো তোমরা যদি বোঝো, তাহলে যে এতক্ষণ থেকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথা বলছি, মানে ভিডিও করছি, এটাতেও মানুষে অনেক ধরনের কথা বলবে যে বাগানের পেছনে গিয়ে কী এমন কথা বলছে, কার সাথে, অবশ্যই কোনো পার্সোনাল দরকার আছে। কিন্তু দেখো, সব দিকেই সমস্যা, ঠিক আছে।
গ্রামের লোকেদের থেকে সব দিকেই সমস্যা। তো যাই হোক, এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। হয়তো লোকজন যখন দেখি তখন ওই জামা কাপড়গুলো একটু নাড়াচাড়া করি, ঠিক আছে? মানে আমাকে নিয়ে যে মানুষের কত ধরনের কত সমস্যা, মানুষের যখন সমস্যা পড়ে না তখন সবাই সুযোগ পায়, বুঝছো? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এখানেও মানে থেকে ভিডিও করতেও আমার ভয় লাগছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই আমার সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না পেলে আমি মানে এগিয়ে যেতে পারবো না, এর জন্যই বলছি, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।